মানুষের শরীরে একটি রহস্যময় শক্তি রয়েছে যাকে আমরা কুণ্ডলিনী বলি। যখন এই শক্তি জাগ্রত হয় তখন বিভিন্ন মুদ্রা এবং আসন স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়। কুণ্ডলিনী জাগ্রত করার সময় বিশেষজ্ঞের সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ। এই শক্তির প্রকৃতি এমন যে যখন এটি শান্ত থাকে তখন আমরা এই সম্পর্কে জানি না, কিন্তু গতিশীল হওয়ার সময় আমরা আমাদের ভেতরের শক্তিকে অনুভব করি। কুণ্ডলিনীকে সাপের রূপে চিত্রিত করা হয় কারণ এর গতিশীলতা আমাদের একটি নতুন স্তরে নিয়ে যায়। যখন এটি জাগ্রত হয় তখন অলৌকিক ঘটনাগুলি ঘটতে পারে যা আমরা কখনো ভাবতেও পারতাম না। এটি শক্তির একটি নতুন স্তর তৈরি করে এবং শরীরের কাজ একটি নতুন উপায়ে শুরু হয়। যৌগিক সিস্টেমের উদ্দেশ্য হল আমাদের বোঝাপড়া এবং উপলব্ধিকে উন্নত করা। এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা আমাদের গ্রহণশীলতা এবং অভিজ্ঞতার ক্ষমতাকে বাড়ানোর চেষ্টা করে, কারণ আমরা শুধুমাত্র সেই জিনিসগুলি বুঝতে পারি যা আমরা অনুভব করি। শিব এবং সাপের প্রতীকগুলির পিছনে এটিই কারণ। এটি বোঝায় যে তাদের শক্তি সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে, তাদের শক্তি তাদের মাথার শীর্ষে পৌঁছেছে এবং সেই কারণেই তাদের তৃতীয় চোখ খুলে গেছে। তৃতীয় চোখের অর্থ এই নয় যে কারো কপালে একটি চোখ বেরিয়ে এসেছে। এর সরল অর্থ হল আপনার বোঝার আরেকটি দিক খুলে গেছে। দুটি চোখ দিয়ে শুধুমাত্র সেই জিনিসগুলি দেখা যায় যা স্থূল। যদি আমি আমার হাত দিয়ে চোখ ঢেকে রাখি তবে এই চোখগুলি দেখতে পাবে না। এটি এই দুটি চোখের সীমা এবং তৃতীয় চোখ ভিতরের দিকে তাকায়, যা আমাদের সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়। এটি খোলার অর্থ হল যে প্রতিটি অভিজ্ঞতার যোগ্য জিনিস অভিজ্ঞতা করা হয়েছে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষের মনোযোগ এই শক্তির উৎসের দিকে নেই। আপনার ভিতরে কুণ্ডলিনী একটি ধন যা এখনো ব্যবহার করা হয়নি, যা দিয়ে আপনি নূতন মাত্রায় রূপান্তর করতে পারেন। আমাদের অসাধারণ উপকার দিতে পারে যা আমরা এখন পর্যন্ত অনুভব করিনি। পরমাণু ভাঙার আগে তার ভিতরে লুকানো অসাধারণ শক্তির কোনো অভিজ্ঞতা ছিল না। ঠিক তেমনি মানুষের ভিতরেও একটি বিশেষ শক্তি আছে যা আমরা এখনো বুঝতে পারিনি। কুণ্ডলিনী জাগরণের অর্থ হল আপনি এই অসাধারণ শক্তির সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনার জীবন নূতন মাত্রায় রূপান্তরিত হতে পারে। আমরা এই অনন্য শক্তির উপকারগুলি দেখছি, তাই আমাদের ইচ্ছা হয় যে আমরা আমাদের ভিতরের কুণ্ডলিনীকে জাগ্রত করি, কারণ এতে অনেক উপকার রয়েছে। কুণ্ডলিনী জাগরণের আগে আমাদের শরীরের 7টি চক্রকে জাগ্রত করতে হয়। প্রতিটি চক্রের নিজস্ব একটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম চক্র জাগ্রত হলে আমাদের মলমূত্রের প্রয়োজনগুলি পূর্ণ হতে শুরু করে। দ্বিতীয় চক্র জাগ্রত হলে আমাদের সৃজনশীল শক্তি বৃদ্ধি পায়। তৃতীয় চক্র জাগ্রত হলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। চতুর্থ চক্র জাগ্রত হলে আমাদের ভিতরে সুখ এবং ভালোবাসা বৃদ্ধি পায়। পঞ্চম চক্র জাগ্রত হলে আমাদের প্রভাবশালী বাকশক্তি মেলে। ষষ্ঠ চক্র জাগ্রত হলে আমাদের অনেক অসাধারণ এবং অলৌকিক শক্তি মেলে। সপ্তম চক্র জাগ্রত হলে আমাদের আত্মজ্ঞান লাভ হয়। এছাড়াও আরও অনেক অলৌকিক ক্ষমতা, যেমন কারো মনের কথা জানা, কোনো বস্তু বা ব্যক্তিকে স্পর্শ করে তার অতীত জানা, ঘটনার পূর্বাভাস পাওয়া, দৈব দৃষ্টি এবং মানসিক শক্তি লাভ, নিজের অন্তরাত্মার সাথে সরাসরি সংযোগ হওয়া ইত্যাদি ক্ষমতাগুলি লাভ হয়। এগুলি সব কুণ্ডলিনী জাগরণের উপকারিতা, যারা তাদের জীবনে কুণ্ডলিনী জাগরণের ফলে
প্রাপ্ত সুবিধাগুলি দেখে মুগ্ধ হয়ে নিজেদের কুণ্ডলিনী জাগ্রত করার কথা ভাবছেন, তাদের কুণ্ডলিনী সম্পর্কে নেগেটিভ দিকগুলো জেনে নেওয়া উচিত। কুণ্ডলিনী জাগরণের ফলে হতে পারে এমন ক্ষতির কথা না জেনে এই পথে যাওয়া উচিত নয়। কুণ্ডলিনী জাগরণ করা অত্যন্ত কঠিন হতে পারে। আমাদের কুণ্ডলিনী বিপদের সময় কিছু সময়ের জন্য স্বয়ংক্রিয়ভাবে জাগ্রত হয়ে আমাদের বিপদ থেকে বেরিয়ে আসার পথ দেখায় এবং তারপর আবার নিস্তেজ বা শীতল অবস্থায় ফিরে যায়। এই প্রক্রিয়া স্বাভাবিকভাবে ঘটে। তাই এটি যদি কোনো কুণ্ডলিনী যোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে না করা হয়, তবে কৃত্রিমভাবে কুণ্ডলিনী জাগ্রত করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। নিজের কুণ্ডলিনী জাগ্রত করার আগে মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত হতে হয়। একটি স্তর ভালোভাবে আয়ত্ত করার পরেই পরবর্তী স্তরে এগোনো উচিত। কুণ্ডলিনী জাগরণের লক্ষ্য হল মনকে মুছে ফেলা এবং এর উপরে বিজয় লাভ করা। এর ফলে এমন সময় আসে যখন আমাদের মন স্বয়ংক্রিয়ভাবে চিন্তায় পূর্ণ হয় বা কখনো চিন্তা শূন্য হয়ে যায়। অনেক কিছু একসাথে মনে আসে। এটি ঘটে কারণ মন অস্তিত্ব মুছে যেতে দিতে চায় না। এই কারণে আমাদের মন বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করে, যা মানসিক ভারসাম্য বিঘ্নিত করতে পারে। যদি সাধনাকালে সাধক তার চিন্তাগুলোকে যোগের মাধ্যমে দূর না করে, তবে সেই শক্তি নিম্ন চক্রগুলিতে পতনের আশঙ্কা থাকে। এই কুণ্ডলিনী জাগরণের প্রক্রিয়ায় অনেক সময় নির্জনে বসে চোখ বন্ধ করে দুই চোখের মাঝখানে একটু উপরের দিকে মনোনিবেশ করতে হয়, যার ফলে অনেক সময় মাথা ব্যথা হতে পারে। তাই এই ধরনের প্রক্রিয়া কখনো জোরপূর্বক করা উচিত নয়, বরং সম্পূর্ণ মনোনিবেশ এবং শান্ত চিত্তে ধ্যান করা উচিত। একবার এই শক্তি জাগ্রত হলে সাধককে নিয়মিত তার চর্চা করতে হবে। অনেক কিছু শেখার এবং বোঝার পরে মন বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করে। উদাহরণস্বরূপ, এত সমস্ত শক্তির একসাথে বোধ হতে থাকলে অনেক সময় মন বিভ্রান্ত হয়ে পড়ে। যেমন কোথাও কিছু দেখা, বসে বসে পরলোক দর্শন করার বিভ্রান্তি, সময়ের মধ্যে এগিয়ে বা পিছিয়ে যাওয়ার বিভ্রান্তি ইত্যাদি। এই ধরনের ঘটনা সাধারণত 7টি চক্র একসাথে জাগ্রত করার ফলে ঘটে। যখন আমরা দৈব দৃষ্টি, যা দিয়ে আমরা অতীত বা ভবিষ্যতের ঘটে যাওয়া কোনো ঘটনাকে দেখতে পারি, এই ধরনের শক্তি লাভ করি, তখন আমাদের সমস্ত শক্তিগুলোকে ভালোভাবে সামলাতে না পারার কারণে যেসব জিনিস আমাদের দেখা উচিত নয় বা যেগুলো আমরা দেখতে চাই না, সেগুলোও দেখতে পাই। কুণ্ডলিনী জাগরণের ফলে আমরা যা দেখতে চাই না তাও আমাদের দেখতে হতে পারে। কুণ্ডলিনী জাগরণে দৈব দৃষ্টি পাওয়ার সাথে সাথে দৈব শ্রবণ শক্তিও লাভ করা যায়, যার মাধ্যমে আমরা অতীতে ঘটে যাওয়া শব্দগুলো বর্তমানেও শুনতে পারি। এই অভিজ্ঞতা যদি কেউ নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এই সমস্ত শব্দ একটি খারাপ অভিজ্ঞতা হতে পারে। এই কুণ্ডলিনী জাগরণের প্রক্রিয়ায় সমস্ত চক্র একসাথে জাগ্রত করার ভুল কখনোই করা উচিত নয়, কারণ সমস্ত শক্তি একসাথে সামলানো কঠিন হয়। কুণ্ডলিনী জাগরণের সময় সব চক্র এবং তাদের শক্তিগুলোকে একে একে ভালোভাবে আয়ত্ত করা উচিত। লোভের বশবর্তী হয়ে করা কোনো কাজ দুঃখের খাদে ফেলতে পারে। একটি শক্তির উপরে নিয়ন্ত্রণ লাভ করার পরেই অন্য শক্তির দিকে অগ্রসর হওয়া উচিত। যে সাধকের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, তার মধ্যে অসাধারণ অলৌকিক শক্তি উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় সাধকের ক্রোধ, মোহ, লোভ এবং অহংকার নষ্ট হয়ে যায়। একবার এই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হলে এটি অসীম শক্তি এবং স্পষ্টতা প্রদান করে।
যার ফলে ব্যক্তি জীবনে বাস্তব উদ্দেশ্যের সাথে সংযুক্ত হতে পারে এবং আকর্ষণ থেকে রক্ষা পায়। এই পুরো প্রক্রিয়ায় আধ্যাত্মিক লাভের পাশাপাশি আরেকটি বড় লাভ হলো যে এমন যোগ প্রক্রিয়া অনুসরণকারী ব্যক্তি জীবনে কোনো রোগে আক্রান্ত হয় না, যেমন ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস, স্থূলতা, পেটের সমস্ত রোগ এবং বাত, পিত্ত এবং কফের সমস্ত অসামঞ্জস্যতা থেকে মুক্তি পায়। ব্যক্তি সম্পূর্ণরূপে নিরোগী হয়ে যায়। কুণ্ডলিনী শক্তির উচ্চতায় যখন এটি একটি দেবী হিসেবে কল্পনা করা হয়, তখন এটি স্বয়ংকে ভগবান শিবের সর্বোচ্চ অস্তিত্বের সাথে একীভূত করে। এই প্রক্রিয়ায় সাধক গভীর ধ্যান এবং অত্যন্ত আনন্দে নিমজ্জিত হয়। এটি গোপন শক্তিতে ভরা এবং জাগ্রত হলে কুণ্ডলিনী 7টি চক্রের সাথে জাগ্রত হয়ে যায়, তাদের সক্রিয় করে এবং উচ্চ শরীরে বিতরণ করে। একজন অভিজ্ঞ গুরু ছাড়া কুণ্ডলিনী জাগরণ কারো জন্য অগ্রগতি আনতে পারে না এবং এটি অপব্যবহারের ঝুঁকি নিয়ে আসতে পারে। কুণ্ডলিনী মানুষকে সচেতনভাবে নিম্ন স্তরগুলিকে পার করতে সক্ষম করে এবং শেষ পর্যন্ত সার্বভৌম ব্রহ্মাণ্ডীয় শক্তিতে বিলীন হয়। এই অসাধারণ শক্তির অনুশীলনের জন্য সাধককে শারীরিক, মানসিক এবং আত্মিক স্তরে সাধনা করতে হয়। জপ, তপ, ব্রত, উপবাস, পূজাপাঠ এবং যোগ এই প্রক্রিয়ার সহায়ক হতে পারে, যার মাধ্যমে অজানা, গোপন এবং সুপ্ত শক্তির জাগরণ হয়। মেরুদণ্ডের হাড়ের সমান্তরালে অবস্থিত 7টি চক্রের মধ্যে কুণ্ডলিনী শক্তির মূল পর্যন্ত পৌঁছানোর পথে 7টি দরজা রয়েছে। এই দরজাগুলিকে তালা লাগানো থাকে এবং এগুলি খুলে তবেই শক্তির কেন্দ্রে পৌঁছানো সম্ভব। মনে করা হয় মানুষ তার কুণ্ডলিনী জাগ্রত করার পরে অসম্ভবকেও সম্ভব করতে পারে। প্রতিটি জীবের শরীরে 7টি কুণ্ডলিনী থাকে। এগুলি জাগ্রত না করলে সিদ্ধি বা সমৃদ্ধি লাভ করা যায় না। মুক্তির পথও কুণ্ডলিনীর মাধ্যমেই যায় এবং এটি সর্বশেষ দরজায় মেলে, অর্থাৎ আজ্ঞাচক্রে। কুণ্ডলিনীর 7টি দরজা অতিক্রমকারী ব্যক্তি সিদ্ধ পুরুষ হয়ে ওঠেন এবং তিনি তার শরীরের ভিতরে সুপ্ত সব শক্তি লাভ করেন। ধ্যানের সময় কুণ্ডলিনী আপনার মধ্যে সক্রিয়ভাবে কাজ করবে। আপনি তার অস্তিত্বকে স্বীকার করুন বা না করুন, সে আপনাকে সঠিক পথের নির্দেশনা দিতে সর্বদা আপনার সাথে থাকবে। কুণ্ডলিনী আপনাকে কর্ম বা মায়ার বন্ধন থেকে মুক্ত করবে। জাগ্রত কুণ্ডলিনী আপনার সমস্ত কর্মকে পুড়িয়ে দেবে এবং আপনাকে মায়া বা বিভ্রম থেকে মুক্ত করবে। কখনো কখনো এটি আপনার শারীরিক কষ্ট কমানোর জন্য আপনার ভাগ্যকে বদলাবে, আবার অন্য সময় এটি আপনাকে অতিরিক্ত কষ্ট দিতে পারে। কুণ্ডলিনী আপনাকে সুখের দিকে নিয়ে যাবে যতক্ষণ না আপনি তার সাথে সেই পথে চলতে পারবেন যেটি সে আপনাকে দেখাবে। এই পথ ক্লান্তিকর এবং এটি একটি দীর্ঘ যাত্রা। এটি তখনই সম্ভব যখন আপনি দৈনন্দিন আধ্যাত্মিক অনুশীলন ও ধ্যান চালিয়ে যাবেন। কুণ্ডলিনী যোগ এই অর্থে সবচেয়ে শক্তিশালী, কারণ এটি ক্রিয়ার সাথে আপনার মধ্যে কাজ করতে থাকবে। যতক্ষণ আপনি তার হাত ধরবেন ততক্ষণ সে আপনার কর্মকে ভোগ করবে। যখন কুণ্ডলিনী জাগ্রত হয় তখন ঈশ্বর সম্পর্কে আমাদের চেতনা আরও গভীর হয়। কুণ্ডলিনী যোগ বা সিদ্ধ যোগের বেশিরভাগ অনুশীলনকারীরা জানেন না যে কুণ্ডলিনী তাদের মা, যিনি তাদের পরম আনন্দের দিকে নিয়ে যাবেন। কুণ্ডলিনী শক্তির ব্যাপারে সম্পূর্ণ সত্যতা এখানেই যে অধিকাংশ সিদ্ধ যোগ অনুশীলনকারীরা এর সম্পর্কে জানেন না। যদি আপনি তাকে আপনার হাত দেন তাহলে কুণ্ডলিনী চূড়ান্ত গন্তব্য
আনন্দ পর্যন্ত নিয়ে যাবে। সে আপনাকে একটি আশ্চর্যজনক যাত্রায় নিয়ে যাবে। কখনো সে আপনাকে জঙ্গলের পথে নিয়ে যাবে এবং কখনো কখনো সে কেবল শুয়ে থাকবে। কখনো এই যাত্রা সুন্দর হবে, আবার কখনো ভীতিপ্রদ। তবে সে নিশ্চিত করবে যে আপনি ঈশ্বরকে পাবেন, যদি আপনি তাকে বিশ্বাস করেন এবং তার পথে চলেন। বন্ধুরা, কুণ্ডলিনী সম্পর্কে আরও জানতে হলে কমেন্ট বক্সে লিখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।